আজ আমার পাপী দেহ ধন্য হবে গো মকবুল জান। তোমার চরণ পরশিয়া জাহের জান, থাকবো তোমার চরণ দাসী হই। বাবা, আসলে আমার কথা আপনারা বিরক্ত হইতেছেন। আমি একটা কথা এর আগে বলছিলাম মারিয়াতে, আমার পাশে, আমার বাড়ির পাশে দুইজন মিউজিক বাদক, দোতারা বাদক আর কিবোর্ড বাদক সামনে আছে। আসলে জহের চাঁদকে যেদিন আমি প্রথম দেখি, জহের বাজানকে, আমি কিন্তু বাবার সমতুল্য এখনো দেখি। এর পিছনে একটা কারণ আছে। কারণটা হলো এই মানুষটা আমার বাবার চেহারার মতো, চুলগুলো, দাড়িগুলো, বসনি। আমার বাবা সারা দিনই, সারা রাত্র যদি বসে থাকতো বাজান, এই যে এইভাবে বসতে পারতো না। সন্ধ্যার সময় বসবে নামাজের কায়দায়, শেষ হয়ে মাহফিল শেষ হয়ে উঠবে নামাজের কায়দায়, এই যে যেভাবে বসে আছে, এরকম একটা মানুষ ছিল। ঠিক আছে আমার কথা? হ্যাঁ, এই যে মানুষটা হলো জহের স্যার। দেখা যায় আমার বাবার মতো। হ্যাঁ বাবা, মানুষের মতো মানুষ হয় আমি নতুন প্রথম দেখলাম। আমার জীবনের সবচেয়ে দামি মানুষ আমার বাবা, যার মাধ্যমে আজকের আপনাদের সামনে দাঁড়িয়েছি। এই মোহাম্মতের বাজারে আমি আসতে পারছি একমাত্র আমার বাবার কারণে, আমার মায়ের কারণে। বাবা জন্ম থেকে দুনিয়াতে পদার্পণ করার পরে যখন আমি হাফ প্যান্ট করে বেড়াই, তখনই বাবার সাথে সাথে এক মাহফিলে গেছি, অনেক জায়গায় গেছি। যার জগতে প্রেমিক, যার যে প্রেম বাবার কাছে শেখে, আমার মনীষা আপা প্রেম শিখছে বাবার কাছে, মায়ের কাছে, এরা জানে। আমার এক ভাই একটু আগে গান গায়ে গেল, ঢাকা থেকে আসছে ভাই, বলছে বাবার মায়ের কাছে মুখ দেখলে কি শান্তি লাগে। আমি আমার বাবার কাছে, মায়ের কাছে প্রেম শিখছিলাম বাবা। ওরকম একটা মানুষ আজকে 3 বছর যাবত, 3 বছর 4 মাস যাবত আমার বাজারকে দেখি না। আমার কাছে মনে হয় জহর চাঁদ যখন সামনে আসে, আমার সামনে যখন মনে হয় স্বয়ং আমার বাবা বসে আছে, একবারে অবিকল, যতটুকুনি লম্বা, ততটুকু চুলগুলো, ততটুকু দাড়ি, ততটুকু, মানে যেভাবে উনি ছিলেন, বাস্তব একটা মানুষকে বদল করা যাবে। যদি আলামিন আমি বেঁচে থাকতো, আমার বাবা, আমি এই জায়গাতে এনে দেখাইতাম আপনাদের মানুষকে যে মানুষ বদল করা যায় কিনা। গুরু ভক্তি আমার বাবা, আজকে ওনার গুরু ভক্তি দেখে আমার বাবা গুরুর বাড়ির যদি একটা কাঁচা বাচ্চা আসতো ছোট, সরাসরি ভাই পায়ে যায় ভক্তি দিত, কত মুছে করতো আমার বাবা। আমার বাজান যখন আজকে সভাপতি সাহেব আমার শামসুল ভাইয়ের বাবা যখন ঘরের ভিতরে যায়, তখন আমি দাঁড়িয়েছিলাম। ঘরের মধ্যে দাঁড়ানোর সাথে সাথে সরাসরি যায়, কদমে পরে ভক্তি দিয়ে দিত। আমার বাবার করণ গুলো সব কিছুই মনে হয় বদল করা যাবে, এরকম একটা অবস্থা। বাবা একজন গুরু, একজন ভক্ত, গুরুর বাড়ির যদি মানুষ না মানতে পারে, সে জানি তরিকা না করে। গুরুর বাড়ির মানুষ, গুরুর বাড়ির ছেলে, গুরুর বাড়ির মেয়ে, গুরুর বাড়ির ভাই ভগ্নী যারা আছেন, তাদের যদি গুরু সম্মুক্ত মা না মানা হয়, তাহলে গুরু ভোজনা করা হয় না। তাই সাধক বলছে, সাধকের কথাগুলি আমি আমার মুখে প্রকাশ করতেছি। আমি সাধক না, আমি কোনো কিছু না। তাই বাবা ক্ষমা করে দেবেন, আমি আপনাদের সামনে কিছু সময় আপনাদের নষ্ট করব। জনমে জনমে জহের চাঁদ, থাকবো তোমার চরণ দাসী হই। জনমে জনমে মকবুল চাঁদ, সালাম জান, থাকবো তোমার চরণ দাসী হই। জাতি হইয়া গেলাম গো, ওরে তোমার রূপে নয়ন দিয়া রে নতুন রূপে নয়ন দিয়া, ও
জালাল শাহ কেমন জানি হইয়া গেলাম গো কেমন জানি হইয়া গেলাম আজ তোমার রূপে নয়ন দিয়ারে দয়াল শাহ মকবুল শাহ রূপে নয়ন দিয়া ওরে আমার তুই নয়নে দেয় না বলো দয়া ওরে আমার তুই নয়নে দেয় না বলো ও নজর ভাই তোমার হারাই আরে দয়াল শাহ বান্ধব তুমি গো ওই রইস লুকাই আরে মকবুল শাহ আমার বাজান ওই রইস লুকাইয়া এতিমেরি বান্ধব কই রইছ লুকাই আরে মকবুল শাহ কই রইছ লুকাইয়া আমি রাভা কিনি কান্দি ও নয়ন শাহ আমি আভা কিনি কান্দি জহের শাহ তোমারে হারাই আরে